বৃষ্টি একটু বেশিই নামতেছে। আচ্ছা, ওই আশেপাশের মসজিদে বসতে পারবেন, মাদ্রাসায় বসতে পারবেন। আচ্ছা, আর যারা ভিতরে এসে বসে যদুর পারে স্কুলটা খোলেন, মাদ্রাসার দোতলা সব অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ। কথা না বলি, যেই কথা বলতে চাইছিলাম, এই কথা একটু সংক্ষেপ। আমরা মাদ্রাসা, মসজিদ, দোতলা, সেখানে আপনারা জায়গা আলহামদুলিল্লাহ আছে, সেখানে যাইতে পারবেন। হ্যাঁ, আল্লাহর বান্দারা শোনেন, আর যারা নাকি পর্দারে মা বোনরা আছে, এই কলবে সালিম তৈরি করার জন্যে সহি তরিকার যে ওলামায়ে কেরাম ঔষধ রাখছেন, এই ঔষধ ব্যবহার করলে আল্লাহর রহমতে দেখা যায় অল্প সময়ের ব্যবধানে আল্লাহর রহমতে কলবে সালিম তৈরি হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন তো বন্যাই মতো ছাড়ছে, সবাই একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যাদের নিয়ত সহি, সহি বলতে বুঝতে হবে যারা আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আসছে, নেক পাওয়ার আশায়, গুনাহ মাফ হওয়ার আশায়, বেহেশতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, এই ওসিলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে বেহেশতের ঘোষণা দিতে পারে। বহু বছর পর্যন্ত মাহফিল হইতেছে, এবছরও চলছে, আল্লাহ কবুল করলে চলতে থাকবে। কিন্তু আমি যত বছর পর্যন্ত এখানে আসতেছি, যাদেরকে দেখছিলাম ছিল মাদ্রাসার সেক্রেটারি, গত বছরও তো ছিল, আজকে আমাদের মাঝে নাই। এরকম একদিন আসবে যেদিন আমরাও থাকবো না। আর সবসময় মনে রাখতে হবে, থাকবো না তো ঠিক, কিন্তু এমন একটা অচেনা অজানা এমন একটা জায়গায় যেতে হবে যেখানে একবার কেউ রওনা করে গেলে দ্বিতীয়বার আর ফেরত আসে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই অচেনা অজানা, ওই পথের সম্বল সম্পদ কামাই করার জায়গা। আজকে যারা মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নাকি আমল নামায় দান করবে। কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছি, যেহেতু আমার পরে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আলোচনা রাখবেন। আর আমরা তো বলতে গেলে একই এলাকারই, বরিশালেরই, তো সবসময় দেখি, আলোচনা শুনি, তারপরে বরকাতান বসি। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে সৃষ্টি করছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু মোবাইল টোবাইল সতর্ক করে বসে, কয়েক মিনিট, বেশি না, আর একটু দোয়া করেন, বলে আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ যা করবেন আলহামদুলিল্লাহ।
যেই কথা বলতে চাইছিলাম, আবার আল্লাহ আয়াতের ভিতরে বলছেন এক শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো চতুষ্পয় জানোয়ারের মতো, অন্য আয়াতে আল্লাহ বলেন তার চেয়েও খারাপ, অন্য আয়াতে বলে সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ খারাপ তাও মানুষ। কথা ঠিক না বেঠিক? এক আয়াতে আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ সম্মানিত কারা? আবার সবচেয়ে নিকৃষ্ট কোন মানুষ সম্মানিত, কোন মানুষ নিকৃষ্ট, এইটা বুঝাবার জন্যই, বোঝবার জন্যই, সর্ব উৎকৃষ্ট মানুষ হওয়ার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। আর বংশের দিক থেকে, শিক্ষার দিক থেকে মানুষের পরিচয় না। মানুষ ভালো মন্দ এইটা নির্ভর করে কলমের উপরে ভিত্তি করিয়া। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কলবে সালিম আল্লাহ দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর কলবে সালিম কাকে বলে? শরীরের কতগুলো রোগ আছে না? এরকম কলব, এরও কতগুলো রোগ আছে। এই রোগগুলো যখন কলব থেকে দূর হবে তখন এই কলবটা কলবে সালিম হবে। এর ভিতরে বড় রোগের নাম হলো তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বেজা, হুব্বে মাল, ওজব, রাগ, লোভ, গিবা শেখায়েত, এই বিভিন্ন বাধা আছে। এগুলো দূর করার জন্যই, যেহেতু বৃষ্টি একটু বেশিই নামতেছে, আচ্ছা ওই আশেপাশের মসজিদে বসতে পারবেন, মাদ্রাসায় বসতে পারবেন। আচ্ছা, আর যারা ভিতরে এসে বসে যদুর পারে, স্কুলটা খোলেন, মাদ্রাসার দোতলা সব অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ। কথা না বলি, যেই কথা বলতে চাইছিলাম, এই কথা একটু সংক্ষেপ। আমরা মাদ্রাসা, মসজিদ, দোতলা, সেখানে আপনারা জায়গা আলহামদুলিল্লাহ আছে, সেখানে যাইতে পারবেন। এই আল্লাহর বান্দারা শোনেন, আর যারা নাকি পর্দারে মা বোনরা আছে, এই কলবে সালিম তৈরি করার জন্যে সহি তরিকার যে উলামায়ে কেরাম ঔষধ রাখছেন, এই ঔষধ ব্যবহার করলে আল্লাহর রহমতে দেখা যায় অল্প সময়ের ব্যবধানে আল্লাহর রহমতে কলবে সালিম তৈরি হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন তো বন্যাই মতো ছাড়ছে, সবাই একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন।